সমেশপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত একটি চাষি। সে তার জমিতে ফসল চাষ করত এবং মুরগিগুলোকে দেখাশোনা করত। সেই জঙ্গলের পাশেই থাকতো একটা শিয়াল। চাষির মুরগিগুলোর উপরে শিয়ালের ভীষণ নজর পড়ে এবং সে ভাবতে থাকে কিভাবে মুরগিগুলো চুরি করা যায়। আরে মুরগিগুলো তো অনেক বড়, যে করে হোক এই মুরগিগুলো আমাকে চুরি করতে হবে। এরপর রাত হলেই শিয়াল চাষির মুরগির খামারে আসে। তখনই সে একটা মুরগি নিয়ে খেতে শুরু করে দিল। আরে কি তাজা তাজা মুরগি, মনে হচ্ছে যেন আরো একটা খাই। না থাক, প্রতিদিন একটা একটা করে খাবো, তাতে চাষিও কিছু বুঝতে পারবে না। এই কথা বলে দুষ্ট শিয়াল হাঁটতে হাঁটতে চলে যায়। পরের দিন রাতে শিয়াল আবার এলো মুরগি চুরি করতে। আজ আর এখানে খাবো না, বাসায় নিয়ে গিয়ে এটাকে রোস্ট বানিয়ে খাবো। এরপর দুষ্ট শিয়াল মুরগিটি নিয়ে বাসায় চলে গেল। সেই জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তখনই তার সামনে একটি বাঘ এসে দাঁড়িয়ে যায়। কি রে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে বাঘ না দিয়ে কোথায় যাচ্ছিস? আমাকেও দে, আমিও খাই। দূর মিয়া, বাঘ আবার মুরগি খায় নাকি? যত সব আজগবি কথা। আর এটা আমার শিকার, আমি তোমাকে বাঘ দিতে পারবো না। তুমি গিয়ে গ্রাম থেকে মুরগি নিয়ে এসে খাও। আরে না, গ্রামে গিয়ে একবার মানুষের হাতে ধরা খেয়েছিলাম, তারপর সে পিটা খেয়ে গ্রাম থেকে পালিয়েছিলাম। এখন তুই দিবি কিনা বল? আরে না না, আমি দিতে পারবো না। এই কথা বলে দুষ্ট শিয়াল দৌড়াতে থাকে। তবে রে, তোকে দেখাচ্ছি, আজ যদি তোকে পাই তোকেই আমি খাবো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এরপর বাঘ আর শিয়ালটিকে ধরতে পারে না। পরের দিন সকালে চাষি তার মুরগিগুলো না দেখে ভীষণ অবাক হয়। আরে গিন্নি, প্রতিদিন রাতে একটা করে আমার হাঁস কোথায় জানি উদয় হয়ে যাচ্ছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আজকে রাতে তাহলে আমরা পাহারা দেব, যে আসবে তাকেই আমরা লাঠি পিটা করব। ঠিক আছে, তাই করব, যে আসবে তাকেই আমরা ধরবো। পরের দিন রাতে শিয়াল আবারও মুরগি চুরি করতে এলো। ওইদিকে চাষিও তার বউ চোরকে ধরার জন্য পাহারা দিচ্ছিল। আরে বাহ, কি যে মজা লাগতেছে। এই তো মেঘনা চাইতেই বৃষ্টি, প্রতিদিন একটা একটা করে মুরগি খাচ্ছি। আরে শিয়াল, তাহলে তুই আমার সব মুরগি চুরি করতিস, তোকে আজকে ছাড়বো না। তোমরা আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই মুরগি চুরি করব না। তোকে আমরা মাফ করে দিলাম, আর কখনোই তুই এদিকে আসবি না। এরপর শিয়ালটি মন খারাপ করে জঙ্গল ছেড়ে চলে গেল। এরপর চাষিও তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।